একজন মসজিদের মুয়াজ্জিন সাহেবকে, এবং তিনি বর্ষিয়ার মুয়াজ্জিন, বয়োবৃদ্ধ মুয়াজ্জিন, তাকে নির্দয়ভাবে পিটিয়েছে এবং খুবই নির্মম অত্যাচার করেছে স্থানীয় একদল সন্ত্রাসী, তাদের প্রতিবেশী সন্ত্রাসী। এবং শুধু মেরেই ক্ষান্ত হয়নি, তারা এখনও হুমকি দিয়ে যাচ্ছে, এখনও নানাভাবে তাদেরকে মানে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা তার কাগজপত্রগুলো ইনভেস্টিগেশন করে দেখেছি। হাফেজ হুসাইন আহমদ, তিনি হাফেজ হুসাইন আহমদ, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, তিনি তাদের আক্রমণে তার কানের যেই শ্রবণ শক্তি সেটা অনেকটাই হারিয়ে ফেলেছেন। আমরা আজকে তার পক্ষ থেকে শুনবো তার সন্তানের কাছে, যেহেতু তিনি কানে খুব একটা শুনতে পাচ্ছেন না, এজন্য আমরা তার সন্তানের কাছে শুনতে চাই। আপনার কি নাম? আমার নাম হাফেজ মিসবাউদ্দিন। উনি কি আপনার বাবা? জি, আমার আব্বা। আচ্ছা, আপনার আব্বার সাথে কি সমস্যা হয়েছে? আপনি যদি আরেকটু সামনে আসেন, আপনি যদি একটু বলতেন। ওই জায়গাটা মূলত আমার নানার কিনা, তো ওইটা আমরা ওয়ারিশ সূত্রে এখন মালিক হয়েছি, কিন্তু এখন তৃতীয় পক্ষ যারা আব্বুর গায়ে হাত তুলছে, তারা সরকার পতন হওয়ার পর ওই জায়গাটা দখলে নেয় এবং দান রোপণ করে। আমরা থানাতে এবং সেনাবাহিনীর কাছে যে কোথাও এটা ঠাঁই পাই নাই। এখানে একটা কথা আছে, সরকার পতন হওয়ার সাথে জায়গা দখল নেওয়ার কি সম্পর্ক? তার মানে কি আপনারা কি আওয়ামী লীগের রাজনীতি করেছেন? না, আমরা কোনো রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত না। মূলত তারা যে সংগঠন যারা জুলুম করে, তাদের বিভিন্ন শাখা প্রশাখা আছে। তো এখন সরকার পতন হওয়ার পর তারা আমাদের জমিতে যায় দান রোপণ করে। তো পরবর্তীতে আমরা যখন কোথাও ঠাঁই পাই না, আমাদেরকে প্রত্যেকে বলে, থানা থেকেও বললো, এসআই সাহেব এবং কোর্ট থেকে উকিল বলল যে আপনারা কি করবেন, নিজেদের জমি তো বাঁচাতে হবে, আপনারা দান উঠে ফেলে দেন, কি করবেন? তা আমরা তাদের কথায় দানগুলো উঠেই ফেলাই দিই। এটাকে কেন্দ্র করে আব্বু ছুটিতে বাড়িতে আসছিল, তো মসজিদে যাওয়ার পথে সকালবেলা তারা দুই ভাই বাড়ি থেকে আইসা আব্বুকে বাড়ির দিকে টেনে নিয়ে এই মানে বাম কান এবং ডাইন কান, বাম কানে বেশি এই পরিমাণ মারধর করছে। আব্বুর কান ওই সময় বন্ধ হয়ে গেছে। মারছে শুধু? জি, মানে মারগুলো এমনভাবে মারছে যে মারতে মারতে হরান হয়ে গেছে। হরান হয়ে অপশন নিয়ে কিছুক্ষণ পর আবার মারছে। আচ্ছা, মানে ও কিডন্যাপ করে ওদের বাড়িতে নিয়ে গেছে? হ্যাঁ, ভিতরের দিকে নিয়ে গেছে রাস্তা থেকে। তো পরবর্তীতে একজন রিক্সাওয়ালা আইসা আব্বুকে। কবের ঘটনা? কোন তারিখ? 17 তারিখ 10 মাস। আব্বু যখন যে ছুটি কাটিয়ে মসজিদের দিকে যাচ্ছিল, তখন ওই যে সন্ত্রাসী বাহিনীরা, আমার এই বৃদ্ধ বাবা যিনি হাঁটতেও কষ্ট হয়, ঠিকমতো হাঁটতে পারে না, ওষুধ খেয়ে খেয়ে চলে, এমন একজন আমার এই বৃদ্ধ বাবাকে তারা সন্ত্রাসীরা এমনভাবে আক্রমণ করছে, আব্বুর দুইটা কান এখন অকেজো হয়ে গেছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, হালকা দেখলাম যে কান 80% অকেজো হয়ে গেছে। এখন এই কান মানে ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে ব্যয়বহুল খরচ। মানে আমরা এখন কোনো দিক পাচ্ছি না, আমরা কি করব ভেবে কুল পাচ্ছি না।